ঠাকুর, মা ও স্বামীজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে শুরু করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে পাঠ। আজকের প্রসঙ্গ ঈশ্বর সাকার ও নিরাকার। গতকাল আমরা পড়েছিলাম মাস্টার মশাইয়ের অহংকারকে চূর্ণ করবার জন্যে ঠাকুরের শ্লেষাত্মক প্রশ্ন, আর তুমি জ্ঞানী? কথাটি মাস্টারমশাইয়ের অহমিকায় দারুণ আঘাত হানল। এরপর এলো ঠাকুরের এক মারাত্মক প্রশ্ন। জিজ্ঞাসা করলেন, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? আপাত দৃষ্টিতে এরকম প্রশ্ন করার কারণ বোঝা হয়তো একটু কঠিন হবে, কিন্তু একটু তলিয়ে দেখলে ঠাকুরের এই রকম প্রশ্ন করার উদ্দেশ্য বোঝা যাবে। তখনকার দিনে শিক্ষিত যুবকদের মধ্যে ছিল ব্রাহ্ম চিন্তাধারার প্রবল প্রভাব, আর সেই সমাজের সিদ্ধান্ত অনুসারে পৌত্তলিকতা ছিল চূড়ান্ত অজ্ঞানের লক্ষণ। এই পরিপ্রেক্ষিতে দেখলে ঠাকুরের এরকম প্রশ্ন করার কারণ খুঁজে পাওয়া যাবে। প্রশ্ন শুনে মাস্টারমশাই ভাবছেন যে সাকার আর নিরাকার দুইই কি সত্য হতে পারে? যদি কারো নিরাকারে বিশ্বাস থাকে, তাহলে কি তার আর সাকারে বিশ্বাস হতে পারে? মাস্টারমশাইয়ের নিরাকারে বিশ্বাস। এ কথা শুনে ঠাকুর বললেন, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। নিরাকারে বিশ্বাস, তা তো ভালোই। তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি যেন যে নিরাকারও সত্য, আবার সাকারও সত্য। ঠাকুর বারবার এই কথা বলেছেন যে ভগবানের ভাবের ইতি করা যায় না, তার অনন্ত ভাব। তিনি এই পর্যন্ত হতে পারেন, এর বেশি নয়, এ কথা যেন আমরা কল্পনা না করি। বরং নাস্তিক হওয়া ভালো, কিন্তু ওই রকম মতুয়ার বুদ্ধি ভালো নয়। যে নাস্তিক, তার হয়তো কোনো সময় আস্তিক্য বুদ্ধি আসবে, কিন্তু একদেশী ভাব কাটানো শক্ত। ঠাকুরের প্রথম উপদেশ এখানেই আরম্ভ হলো মাস্টারমশাইয়ের সঙ্গে কথাবার্তার আদি পর্বে। কিন্তু ঈশ্বর সাকার আবার নিরাকার, ঠাকুরের এই কথাতেই হলো মাস্টারমশাইয়ের সমস্যা। মাস্টারমশাই তর্কশাস্ত্র পড়েছেন। তর্কশাস্ত্রে এই কথাই বলে যে সাকার আর নিরাকার পরস্পর বিপরীত। এখন এই দুই বিপরীত ধর্ম এক অধিকরণে থাকতে পারে না। তাই ঠাকুরের এই কথায় মাস্টারমশাই একটু বিভ্রান্ত হয়ে পড়েছেন। তিনি ভাবছেন, সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? যদি জিনিসটাকে সাদা বলি, তাহলে তা কালো হতে পারে না, এ কথাটা পরিষ্কার। কিন্তু তাতে যদি আমরা কালি মিশিয়ে দিই, দুধের সঙ্গে কালি মিশিয়ে কালো করতে পারি নাকি? পারি। কিন্তু তাহলে দাঁড়ালো এই যে সেই কালো রঙটা তার স্বাভাবিক রং নয়, অর্থাৎ সেটা তার ধর্ম নয়, অন্য ধর্ম তার সঙ্গে মিশে আছে। দার্শনিকদের তর্কের অবকাশ এইখানে যে ঈশ্বর যদি নিরাকার হন, তাহলে সাকার ভাব তাঁতে আরোপিত, সুতরাং মিথ্যা। আর যদি ঈশ্বর সাকার হন, তাহলে নিরাকার ভাব মিথ্যা। এই নিয়ে ঝুড়ি ঝুড়ি দর্শনশাস্ত্র লেখা হয়েছে। তবু আজ পর্যন্ত দার্শনিক মহলে এর মীমাংসা হলো না। আর যদি অতীত দেখে ভবিষ্যৎ কল্পনা করতে হয়, তাহলে বলা চলে যে এর সমাধান কোনো দিনই হবে না। কারণ মানুষের বুদ্ধি দিয়ে আমরা বুদ্ধির অতীত যে তত্ত্ব, তা বোঝার চেষ্টা করছি, কিন্তু তা কি কখনো সম্ভব? অচিন্ত্যঃ খলু যে ভাবঃ ন তংস্তর্কেণ যোজয়েৎ। যে জিনিস চিন্তার অতীত, তাকে কখনো
তর্কের সাহায্যে বুঝতে চেও না। এ কথা বলছেন কারা? যারা তর্ক নিয়ে চরম গবেষণা করেছেন, তর্কের দ্বারা যতদূর দেখবার দেখেছেন, সব দেখে শুনে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে তর্ক দিয়ে তাকে বুঝতে যেও না, বুঝতে পারবেও না। আজ এই পর্যন্ত থাক, আগামীকাল আবার হবে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামি, তম রামকৃষ্ণম শিরসা নমামি, তম রামকৃষ্ণম শিরসা নমামি।